হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? শরীফা রান্নাঘরে স্বাগত সবাইকে। আজকে আমি তোমাদের জন্য একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি, দুধ পিঠার রেসিপি। হ্যাঁ বন্ধুরা, চলো দেখে নাও বানানোটা। অনেকদিন তোমাদের নতুন ভিডিও দিতে পারিনি একটু অসুবিধার কারণে, তাই জন্য খুব দুঃখিত। চলো আমার চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও। চলো দেখে নাও বানানো। প্রথমে নিয়ে নিয়েছি চিনি, আর নিয়ে নিয়েছি চালের গুঁড়া, আর নিয়েছি এখানে দুধ, লিকুইড দুধ। বন্ধুরা এখানে আমি যে পুরটা ভেতরে দেব সেই ছানার পুরটা বানাচ্ছি এখন দুধ দিয়ে। এই যে প্রথমে আমি দুধ নিয়ে নিলাম। এবার এই বন্ধুরা এই দুধটা আমি এখন এটা হালকা আঁচে আমি এখন জাল করে নিচ্ছি, দেখে নাও। এই যে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে তলায় লেগে না যায়। আর এইভাবে একটু খুন্তি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে তলায় লেগে না যায়, তাই জন্য। আর দুধটাও দেখো বেশ অনেকটা গাঢ় হয়ে এসছে। দেখো বন্ধুরা, এইরকম ভাবে একটু ভালোভাবে দুধটা ফুটিয়ে জাল করে নিতে হবে। অনেকটা ঘনত্ব হয়ে এসছে। এই যে দেখো বন্ধুরা, এবার আমি এর মধ্যে হালকা চিনি দিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, এখানে আমি অল্প চিনি অ্যাড করে দিলাম। এবার আমি এখানে চালের গুঁড়া অ্যাড করে দিচ্ছি মেওয়াটা তৈরি করার জন্য। এখানে আমি হালকা অল্প মেওয়া মানে চালের গুঁড়া মিক্স করলাম, বেশি দিলে অতটা ভালো লাগবে না। এটা দুধ দিয়ে বেশি মানে পুরোটা দুধের থাকলে বেশি খেতে ভালো হয়। এই যে দেখো বন্ধুরা, কি সুন্দর মেওয়াটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমি অল্প পরিমাণের বানাবো, তাই জন্য আমি এখানে অল্প মানে আমার মেওয়াটা তৈরি করে নিলাম। কেউ যদি বেশি করতে চাও তো বেশি দুধে এখানে বানিয়ে নেবে। এখানে আমি 500 মতো দুধ নিয়ে নিয়েছি। এই যে দেখো বন্ধুরা, আজকে আমার এই মেওয়াটা তৈরি হয়ে গেল পিঠের পুরে দেওয়ার জন্য। এইরকম যাতে বেশি এটা আঁচ করে নিলে শক্ত হয়ে যাবে, এইরকমই অবস্থায় নামিয়ে নেব এবার। এই যে দেখো বন্ধুরা, আমার এইটা হয়ে গেছে। আমি এইটা এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে তা নামিয়ে নিচ্ছি। এই যে দেখো কি সুন্দর হয়েছে না মেওয়াটা, দারুণ হয়েছে। দোকানের থেকেও বাড়িতে নিজে মেওয়া তৈরি করে নিলে অনেকটা ভালো হয়। এবার আমি জল দিয়ে দিলাম কড়াইয়ে। আমি এখানে আটা মাখার জন্য আমি এখানে জল দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, এবার আমি জলটা ফুটে উঠেছে, এবার আমি এখানে আটাগুলো অ্যাড করে দিচ্ছি। এই যে দেখো, এবার এটা মানে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আটার ডোটা বানাবার জন্য আমি এইভাবে ভালোভাবে আটাটাকে চালের গুঁড়াটাকে মেখে নিতে হবে এইভাবে করে, তাহলে বেশ নরম হবে এবং সফট হবে, খেতেও খুব ভালো হবে। এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নিলাম। এই যে দেখো, এইটা বন্ধুরা এটা ঠান্ডা অবস্থায় করা যাবে না, এটা হালকা হালকা কুসুম অবস্থাতেই মানে গরম অবস্থাতেই করে নিতে হবে। এইভাবে একটু করে গরম জল দিতে হবে, আর এইভাবে হাত দিয়ে এটা মেখে নিতে হবে।
দেখো বন্ধুরা, এইভাবে করে ভালোভাবে এটা মেখে নিলে পিঠাটা খেতে দারুণ হবে। একবার আমার সাথে সাথে তোমরা এইভাবে করে বানিয়ে খেয়ে দেখতে পারো। বন্ধুরা, তোমরা তো শীতে অনেক রকমের পিঠে খেয়েছো, কিন্তু এই শীতের শেষের দিকে একবার এই দুধ পিঠাটা তোমরা খেয়ে দেখতে পারো। আশা করি দারুণ লাগবে। এইভাবে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। এইভাবে গোল করে নিচ্ছি, দেখে নাও হাতের সাহায্যে। হ্যাঁ, এই যে দেখো এইভাবে করে গোল করে নিলাম। এবার একটা করে এগুলো নিলাম, আর এইভাবে হাত দিয়ে আটা দিয়ে এইটা ভালোভাবে আমি এইভাবে ছোট ছোট করে আমি যাতে মাওয়াটার ভেতরে পুরটা দিয়ে দিতে পারি, তার জন্য হাত দিয়ে এইরকমভাবে একটু গোল করে নিতে হবে। দিয়ে হাত দিয়ে এইভাবে চেপে চেপে পিঠাটা বানিয়ে নিতে হবে। বন্ধুরা, একদম সোজা। তোমরা মন চাইলে এটা ঝটপট বানিয়ে নিজেরাই বাড়িতে খেতে পারবে বাড়ির উপকরণ দিয়ে। বন্ধুরা, একবার এইভাবে বানিয়ে দেখো, দারুণ হবে। দেখো কি সুন্দর হয়েছে পিঠাগুলো বানানো, একই সাইজের, দেখতেও ভীষণ সুন্দর হয়েছে। তোমাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের খুব সুবিধা হবে। একই রকমভাবে এইভাবে পুর ভরে দিলাম, দিয়ে হাত দিয়ে চেপে চেপে এটা মুখটা মেরে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার সবকটা পিঠে বানানো হয়ে গেছে। কি সুন্দর পিঠাগুলো হয়েছে দেখো। এবার আমি এর মধ্যে দুধ দিয়ে আমি পুরোটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ কিলো দুধ নিয়ে নিয়েছি, পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। তেজপাত দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, কাঠ। দেখো বন্ধুরা, এইটা বানানো একদম সোজা। এবার এইভাবে একটু নাড়াচাড়া করে এর মধ্যে চিনি অ্যাড করে দিচ্ছি। এই যে দেখে নাও, এখানে যে যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী এখানে তোমরা চিনিটা অ্যাড করে নিতে পারবে। এবার একটু অনবরত নাড়তে থাকতে হবে, আর একটু দুধটা যখন ঘনত্ব হয়ে আসবে এর মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দেব। এই যে দেখো বন্ধুরা, দিয়ে দিচ্ছি এবার পিঠাগুলো এর মধ্যে। আমি এইটা পুরো দুধ দিয়ে বানাচ্ছি, জল দিইনি এর মধ্যে, তাহলে খেতে বন্ধুরা অসাধারণ লাগবে, দারুণ টেস্ট লাগে। দেখো এইভাবে তোমরা একটু ভালোভাবে আবারও ফুটিয়ে নেবে, যাতে পিঠাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই যে দেখো বন্ধুরা, এইরকম ভাবে হালকাভাবে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে যে তলায় লেগে না যায় তার জন্য। দেখো বন্ধুরা, কি সুন্দর ফুটে উঠেছে, দারুণ হয়েছে। এইভাবে কিছুক্ষণ 5 মিনিট মতো আমি ভালোভাবে জাল করার পরে দেখো বন্ধুরা, পিঠাগুলো সব ভেসে উঠেছে, কারণ পিঠাগুলো আমার অনেকটা হয়ে গেছে, তার জন্য পিঠাগুলো ভেসে যাচ্ছে। এই যে দেখো বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা ভালো হয়েছে। একবার পিঠাগুলো একটাও ভেঙে যায়নি, সবগুলো গোটা গোটা হয়ে আছে।
আর কালারটাও দেখো দেখো বন্ধুরা, আমার এই পিঠাটা বানানো হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। এই যে দেখো কতটা গাঢ় হয়েছে এবং কতটা ইয়ামি হয়েছে। একবার তোমরা মানে আমার তো দেখেই জিভে জল চলে আসছে বন্ধুরা, দারুণ হয়েছে। অবশ্যই অবশ্যই তোমরাও একবার আমার সাথে সাথে ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও দারুণ লাগবে। আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক শেয়ার কমেন্ট করে দিও। এই যে দেখো বন্ধুরা, একটা কেটে তোমাদের দেখিয়ে দিলাম কতটা মানে সফট হয়েছে আর নরম হয়েছে। আর দেখো দারুণ হয়েছে। অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।